বাবারে বাবা, কত বড় মুখ দেখো। যে মুকুটটা তোমাদেরকে এখন দেখালাম, দুর্গার মুকুটটা, এই যে দেখো, এই যে মুকুটটা দেখালাম, এই যে মুকুটটা রয়েছে, এইবার আমি না মুকুটের ভেতরে ঢুকে গেলাম। মানে কতটা ডেপথ একটা, মানে আমি মুকুটের ভেতরে ঢুকে যাচ্ছি। আমার হাইট 5 ফুট 6। এই দেখো। তবে আমরা শুধু শহর বলছি না, কলকাতার লোকও এবার আসবে এবং বলছি বিদেশ থেকেও কিছু লোক আমাদের এখানে আসছে। এই দুর্গার শুধু মুখমণ্ডলটাই 12 ফুটের ওপর, মানে শুধু মুখটা 12 ফুট। তাহলে ভাবো কি হতে যাচ্ছে, কি আকার ধারণ করতে যাচ্ছে এই দুর্গাটা। আমি রমেন, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। হ্যাঁ, এ কী ভাবছো, এটা টোপা তো? হ্যাঁ, এটাকেই বলে টোপা। অর্থাৎ প্রচুর রোদ পড়লে এখানে পড়তে হয়। এবং আমি যেখানে চলে এসেছি আজকে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটা তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম, সেটার মাটির দেখিয়েছিলাম, আজ কতটা ফাইবারের কাজ হলো সেটা দেখাতে। আর দেখছি এই ধরনের এই টোপা পরে না সবাই কাজ করছে, আমি লোভ সামলাতে পারলাম না। এখানে যখন এসেছি, সবাই যখন এটা পরে কাজ করছে, আমি কেন পরবো না ভাই? তাই আমি পরে নিয়েছি এবং এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ফাইবারের কতটা কাজ হলো সেটাই। রানাঘাটে, হ্যাঁ হ্যাঁ, রানাঘাটে চলে এসেছি, রানাঘাট। এই হচ্ছে বড় দুর্গার মুকুটটা। শুধু মুকুটটা দেখো, ফাইবারের এখন কাজ হয়েছে এবং শুধু মুকুটটাই তো বোধহয় 10 ফুটের কাছাকাছি। দেখতে পেয়েছো কত বড় মুকুট? বাবা রে বাবা, ভেতরে মানে মানে আমি এতটাই বড় যে আমি ভেতরে গিয়ে দাঁড়াতেও পারবো। অনেক বড় মুকুট, অনেক বড় মুকুট, দেখো, দেখতেই পাচ্ছ, প্রচুর বড় মুকুট। যে মুকুটটা তোমাদেরকে এখন দেখালাম, দুর্গার মুকুটটা, এই যে দেখো, এই যে মুকুটটা দেখালাম, এই যে মুকুটটা রয়েছে, এইবার আমি না মুকুটের ভেতরে ঢুকে গেলাম। মানে কতটা ডেপথ একটা, মানে আমি মুকুটের ভেতরে ঢুকে যাচ্ছি। আমার হাইট 5 ফুট 6। এই দেখো। আরে বাবা রে বাবা, মানে ধরো বৃষ্টি এলো, আমি যদি মুকুটে বসে যাই তাহলে বৃষ্টিটা আর আমার গায়ে লাগবে না। মানে বুঝতে পারছো মুকুটটা কত বড়? তাহলে দেখে বুঝতেই পারছো কেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলা হচ্ছে। এটা হচ্ছে দুর্গার হাত। এটা হচ্ছে দুর্গার চুল। এটা হচ্ছে হাড়ের একটা অংশ। অর্থাৎ দুর্গা যে লকেট পরবে, সেই লকেট যেটা থাকে না হাড়ের মতন করে পরে, সেই লকেটের মতন এটা, ওটা। এই হচ্ছে মা দুর্গার শরীরটা। অর্থাৎ এখানে এটা মা দুর্গার কাপড় সহ গয়না নিয়ে যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, এটা আমরা সেটাই দেখছি। দেখো, দেখতেই পাচ্ছ অনেকটা বড়, এটা প্রচুর বড়, বুঝতেই পারছো। 120 ফুটের উপরে যেখানে দুর্গা হয়ে যাবে, তাহলে কত বড় হতে পারে এটা। সুন্দর ডিজাইন করা, এই কাপড়ের ডিজাইনগুলো, এটা হচ্ছে কাপড়ের ডিজাইন। অর্থাৎ এটা মা দুর্গার গলা হয়ে তারপর এটা বসবে। এটাও ফাইবার হয়ে গেছে মাটি থেকে, এবং এটাও কিন্তু দুর্গার শাড়ির একটা অংশ। দেখো, দেখতে পাচ্ছি সেই শাড়ির ডিজাইনগুলো করা আছে। শাড়িটা এখানে প্রায় অনেকগুলো পার্টে বিভক্ত। আর দুর্গার মূর্তিটা দেখতেই পাচ্ছ, প্রায় শুধু মুখমণ্ডলটাই 12 ফুট। এই হচ্ছে পা। মানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার
আমি যখন পায়ের সামনে দাঁড়িয়েছিলাম, যখন মাটির কাজ হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল আমার থেকে অনেক বড় পা। এবং এই মুহূর্তে কিন্তু ফাইবারের কাজ প্রায় কমপ্লিট। দেখো, দেখতেই পাচ্ছি কত বড় দুর্গা হচ্ছে, বুঝতেই পারছো। আমি তো এইভাবে করে দেখাই, দেখো এইসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার দেখা হয়ে গেল সুজয় দার সাথে। এই ফাইবারের কাজ প্রায় শেষ বলা যেতে পারে কি? হ্যাঁ, মা দুর্গার ফাইবারের কাজ টোটালি শেষ। আচ্ছা, মোটামুটি তাহলে কদিন সময় লাগলো এটা টোটাল? হ্যাঁ, টোটাল প্রায় ধরো 4 মাস। 4 মাস সময় 4 মাস লাগলো। মা দুর্গার পেছনে গেল। কতজন মানুষজন করছিলেন কাজ? এটা এখানে ধরো তাতে মিলাই টোটাল মিলে এই মুহূর্তে ওই 20-25 জনের মতো হবে। 20-25 জন মতো হবে। এবার নেক্সট কি কাজ এখানে বাকি রয়েছে? আচ্ছা, নেক্সট এবার আমাদের ওষুধের কাজটা চলছে। ওষুধেরটাও প্রায় 8-10 দিন লাগতে পারে হাইস্ট। ওষুধটাও কমপ্লিট হয়ে যাবে। ওষুধের স্ট্রাকচারটা পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা, বেশ। অনেক মানুষজন আসছেন, দেখছেন, এটাই এখন একটা ভিজিটিং পয়েন্ট হয়ে গেছে বলা যেতে পারে। এটা একটা হয়েছে, হ্যাঁ, এটা একটা হয়েছে। কারণ দেখো, আমরা যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি এটা তো আমরা একটা বড় দুর্গা বলেছি, ঠিক আছে, কিন্তু আমাদের আগেও বলি পুজোটা তো আমাদের ছোট দুর্গাই হবে, যেটা মাটির হবে। আর এই যে বড় দুর্গার প্রসিডিউর যেটা, সেটা করতে গিয়ে আমাদের প্রথম বাঁশ, মাটি, তারপর ফাইবারের ডাইস, তারপর এখন দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং। এখন এটাকে রং চলছে, আমাদের পালিশ চলছে। তো রং হয়ে গেলেই আমাদের প্রতিমা রেডি, তারপরে পেছনে স্ট্রাকচারের সাথে এটা রেডি হবে। স্ট্রাকচারেরও সমস্ত কিছু। এই যে মাটি থেকে হঠাৎ করে সুন্দর একটা মুখ বেরিয়ে এলো, সত্যি কথা বলো তো, তোমার কতটা খুশি হচ্ছে এটাতে? না না, খুশি তো হচ্ছে। হ্যাঁ, এটা ধরো আমাদের যে আশা, আজকে তোমাদের একটা কথা বলে রাখি, কারণ আমরা এটা বলছিলাম কামালপুর অভিযান সংঘ করছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুজোটার সাথে কামালপুর অভিযান সংঘ শুধু নয়, তাদের সাহায্যার্থে চলে এসছে আরও 20 থেকে 25টা ক্লাব। বাহ। এবং আরও প্রায় 30-40টা গ্রাম এবং 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা আছে, সবাই আমাদের সব ধরনের সাহায্য করছে। সবার একটা আনন্দের জায়গা এটা। একটা যদি বলো, এই পুজোটা শুধু যে পুজো নয়, আমি যে কথাটা এখনও বলিনি, সেই জিনিসগুলো আমি হয়তো আমার বলা উচিত মনে হয়। সবাই অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, পুজোটা কেন এত বড়, লাফালাফি কিসের জন্যে, অনেক ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোটা যদি সবাই মনে করে যে শুধুমাত্র পুজো, আমি বলবো না, এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা গ্রামের আবেগ বলতে পারো। এটাকে যদি আরও বিশদভাবে বলো, তাহলে এটাকে বলতে পারো যে গ্রামের অর্থনীতি মজবুত করা। দাদা, যে নিরাপত্তা নিয়ে বেশি কথা হচ্ছে সেটা নিয়ে একটু জানতে চাই। মানে নিরাপত্তা নিয়ে তুমি কি ভাবছো? তা সিসিটিভি ক্যামেরা টোটাল মোড়া থাকছে আমার এখানে, ড্রোন ক্যামেরা থাকছে, তার সাথে ধরো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। এবার আমাদের এই রাস্তাটার কথা বলি, রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। তো এটা চারপাশ যদি আমরা পরিষ্কার করে দিই, রাস্তাটাও আমাদের 20 থেকে 22 ফুট চওড়া হয়ে যাবে। তারপরে ধরো যেখানে আমাদের এই মা দুর্গার অবয়ব বলছি এটা, ঠিক আছে, তো এইটা দাঁড় করানো হবে, সেটা টোটালি একটা স্ট্রাকচারে হচ্ছে, ওর উপরে কোনো রকম প্যান্ডেল হচ্ছে না, সেই স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকছে। এবং এই স্ট্রাকচারটা যতটা হাইট হচ্ছে ততটাই দূর থেকে সবাই দেখবে, মানে তার মধ্যে কোনো দর্শক প্রবেশ করবে না। ধরো 120 ফুট দূর থেকে আমার বাউন্ডারি দেওয়া থাকবে টোটালটা, তার মধ্যে কোনো রকম দর্শকের এন্ট্রি নেই, তার দূর থেকেই সবাই দেখবে। এবং আরও বলছি, 4-5টাই এরকম 4-5টা এরকম ঘেরা থাকবে টোটালি বাঁশ বললি লোহার স্ট্রাকচারে ঘেরা থাকবে। এটা দূর থেকে দেখতে হবে, দর্শনার্থীরা কখনোই তার মধ্যে যাবে না। তো তারপর আরেকটা বলছি, আরেকটা সেফটি যেটা থাকছে সেটা হচ্ছে, যে লোহার স্ট্রাকচার আর বাঁশের সাথে এই ফাইবারের অবয়বটা দাঁড়ানো থাকছে, তো এটার সাথে কোনো রকম ইলেকট্রিসিটির কোনো কানেকশান থাকছে না। টোটালটা বাইরে থেকে হ্যালোজিন বলো, মেটাল যেগুলো আছে, আর প্রজেক্টার একটা লাইটের ব্যবস্থা থাকছে, যেটা কিনা টোটালটাই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হবে, সেটা টোটালটাই ঠাকুরের উপরে গিয়ে পড়বে। তো এইভাবেই টোটালটা আমাদের। আর মাঠে আমাদের তো ভলেন্টিয়ারের অভাব থাকছে না, যেটা বললাম আমি,
টোটাল 20-25টা ক্লাবের সদস্যরা এর সাথে থাকছে। এটা হচ্ছে অসুরের মুখ, মানে বুঝতে পারছো অসুরের মুখটা হচ্ছে এত বড়, আর এটা হচ্ছে অসুরের বডিটা, মানে এই যে দেখালাম এটা হচ্ছে অসুরের মুখ। কত বড় মুখ রে বাবা, মুখটাই তো বোধহয় মোটামুটি যা দেখছি প্রায় 20 ফুটের মুখ। অসুরটা এখানে শুয়ে থাকবে, আর এটা হচ্ছে অসুরের বডিটা, জাস্ট বডিটা তৈরি হচ্ছে অসুরের। দেখো তাহলে কত বড় অসুর, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে অসুরের বডি, এবং এটা হচ্ছে অসুরের হাত, হচ্ছে অসুরের হাত, এই হচ্ছে অসুরের বডি। দেখো মানে বুঝতে পারছো যে দুর্গার 120 ফুটের ওপরে হাইট হবে, এবং যেটা নিয়ে এই মুহূর্তে খুব চর্চিত সব জায়গাতে, সেই দুর্গার মুখমণ্ডল প্রায় 12 ফুটের ওপরে, মানে শুধু মুখমণ্ডলটা প্রায় 12 ফুটের ওপরে রয়েছে, ছেড়েই দাও সব কিছু নিয়ে। এবং দেখো চারধারে যেগুলো পড়ে আছে, কিছু চুল পড়ে আছে, অর্থাৎ ফাইবারের চুল করা আছে। 2024-এর দুর্গাপুজোয় রানাঘাটের কামালপুর কিন্তু দেখাচ্ছে কামাল। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু এখানেই। এখনও পর্যন্ত যে কটা বড় দুর্গা তৈরি হয়েছে তার মধ্যে এইটুকু কথা বলতে পারি, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। প্রায় 120 ফুটেরও উপরে চলে যাচ্ছে এই দুর্গা। এবং ওষুধটাও দেখালাম কত বড় ওষুধ হচ্ছে, ওষুধটা তৈরি হচ্ছে বাসের স্ট্রাকচার দিয়ে। তো সুতরাং এই মুহূর্তে আমি দেখেছো এই পাটার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ আমার থেকেও শুধুমাত্র মা দুর্গার যে এই পদযুগল সেটা কতটা উঁচু বুঝতেই পারছো। তাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না, কারণ কামালপুর কিন্তু ইতিমধ্যেই কামাল করতে শুরু করে দিয়েছে। আর এই কামাল দেখতে হলে তোমাদেরকেও আসতে হবে রানাঘাটের কামালপুরের এই জায়গাটায়, যেখানে বড় দুর্গা তৈরি হচ্ছে। তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি রানাঘাটের কামালপুর থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উইথ টমের সাথে থেকো। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকে এই বড় দুর্গার ব্লগটা।